বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোট নিউটন বিতর্ক নিয়ে নয়া মোড়। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে। টিএমসিপির নেতা দেবাশিস দাসের ছায়াসঙ্গী ছিল নিউটন, এমনই দাবি করা হচ্ছে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ এবার প্রকাশ্যে। চেনার মধ্যে এটাই যে যখন আমরা দেবাশিস দাস ছাত্র যুব সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি, তখন আমার সঙ্গে দেবাশিস দাসের সম্পর্ক ছিল এবং উনি আমাদের সঙ্গে যেভাবে মিটিংয়ে ডাকতো সেভাবে মিটিংয়ে আসতাম এবং সেইভাবেই দেখতাম যে আমরা নিউটন দাস বলে ওর সঙ্গেই আসতো, এসে ওই মিছিলে অ্যাটেন্ড হতো। সক্রিয় কর্মী ছিলেন? সক্রিয় বলতে সেইভাবে কোনো সক্রিয়তা তো তার মধ্যে দেখিনি। দেবাশিসের সঙ্গে আসতো, তার সঙ্গে মিছিল যাতায়াত করতো, এইটুকুনি জাস্ট দেখা। নিউটনকে চেনার মধ্যে এটাই যে যখন আমরা দেবাশিস দাস ছাত্র যুব সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি, তখন আমার না এটা শুধু দেবাশিস দাস নয়, এটা তৃণমূল, এটা তৃণমূলের সর্বাঙ্গীন ব্যাপার। তৃণমূলের মন্ত্রীও জড়িত এখানে, শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়। বিষয়টা এরকম নয়, তৃণমূলের ছোট বড় মেজ সমস্ত নেতারাই এই কাণ্ডের সঙ্গে জড়িত। আমার তো মনে হচ্ছে সবকিছুর সঙ্গে বিপ্লবী যুক্ত। কারণ হচ্ছে একটা মিডিয়া চ্যানেল একটু আগে দেখলাম বিপ্লবের সঙ্গে প্রচুর ছবি আছে নিউটন দাসের, তো ও নিউটনের সাথে কি করছিল? সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা আমার আর হরিমাঝি বলে একজন আছে, হরিদাস, দুজন মিলে শেয়ারে বিজনেস করেছিলাম। আমার কাছে যেমনি আরো 50টা ছেলে যায়, তার মধ্যে নিউটন যখন কাকদ্বীপে ছিল ওইখানে টুকটাক এসে মাঝে মধ্যে আড্ডা মারতো। তো এটা অভিযোগ করে দিলে তো সত্যটা তাকে প্রমাণ দিতে হবে। একটা আনাড়ি একটা ঢিল ছোড়া কথাবার্তা বলে দিলে কি এটা হয়ে গেল? আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল। টিএমসিপির নেতা দেবাশিস দাসের ছায়া সঙ্গী ছিল এই নিউটন, তবে দেবাশিস দাস তিনি দাবি করছেন এই যে অভিযোগ, সেই অভিযোগ ভিত্তিহীন। কি জানা যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো, বাংলাদেশের নাগরিক, ভারতে ভোটার নিউটন দাস ইস্যুতে একেবারেই কাকদ্বীপ জুড়েই কিন্তু তৃণমূলের যে দলীয় কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। তৃণমূলেরই পরিচালিত প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস নিউটন দাস ইস্যুতে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন। তিনি যেমনটা বলছেন, 2021-এ ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বনগাঁতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল নিউটন। তারপর বেশ কয়েক মাস জেল খেটেছে। নিউটনকে জেল থেকে ছাড়াতে একেবারে সক্রিয় ভূমিকা পালন করেছিল টিএমসিপির নেতা কাকদ্বীপেরই দেবাশিস দাস। এবং তারপর 2022-এ নিউটন যখন কাকদ্বীপে ফিরে আসে, দেবাশিস এবং তার পার্টনারের যে তৈরি করা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে নিউটন নাকি কাজ করেছিল এমন অভিযোগও তিনি করছেন। যদিও বা এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি, সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দেবাশিস দাস। রীতিমতন এই ঘটনায় একেবারেই বিরোধীরা তারাও কিন্তু সুর চড়াচ্ছে তৃণমূলের দিকে আঙুল তুলে। কারণ তারা বারবার যেটা বলছে যে এই ঘটনায় শুধু নিউটন দাস নয়, নিউটনের মতন একাধিক বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তৃণমূলের ছত্রছায়ায় বসতি গড়ে তুলছে কাকদ্বীপ শহর জুড়ে। এবং এই ঘটনায় একেবারেই যখন রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে, স্বাভাবিকভাবে ভাবাচ্ছে প্রশাসনকে। ইতিমধ্যে তৃণমূলের তরফে সমগ্র বিষয় বিবেচনা করে নিউটন দাস ইস্যুতে অন্তর্দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে, অর্থাৎ সময় গড়ানোর সাথে সাথে এই নিউটন দাসকে কেন্দ্র করে আরো কি তথ্য সামনে আসে। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।